ইদানিং বেশ কিছু ফেসবুক গ্রুপ এবং ফেসবুকে একটা নিউজ আপনারা পাচ্ছেন, সেটা হচ্ছে প্রাথমিক সহকারী নিয়োগ যে পরীক্ষাটা হবে সেটার নাকি প্রশ্ন ফাঁস হয়েছে। এখন এই ধরনের এটা টোটালি একটা গুঞ্জন এবং এটা টোটালি ভুয়া নিউজ। এই ভুয়া নিউজটাকে সত্যতা করার জন্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করছে এবং একটা বিষয় লিখছে। আমরা দেখি এখানে কি বলতেছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসে গুজব অধিদপ্তরের একটা সতর্কতা জারি করছে। সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে সতর্ক করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন একটা প্রশ্ন যদি আউট হয় তাহলে দেখবেন এটা আউট হোক বা না হোক, এটা তো বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে অপপ্রচার করে থাকে এবং সবাই এই নিউজটা বিশ্বাস করে ফেলে যে না আসলেই প্রশ্নপত্র পাস হয়েছে। না হ্যাঁ, এরকম না যে প্রশ্নপত্র পাস হয় না, ডেফিনেটলি পত্র পাস হয়, কিন্তু একটা সত্যতা এবং একটা অসত্যতার বিষয়ও থাকে এখানে। আগামী 9 জানুয়ারি দেশের 61 জেলায় একযোগে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে ঘিরে দালাল বা প্রতারণা চক্র প্রলোভনে পড়ে কোনো ধরনের টাকা লেনদেন না করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তর। এখন এই যে প্রশ্নগুলো যেন আছে, এই প্রশ্নগুলো কেনার জন্য দেখবেন যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু অনেক অনেক টাকা দেয়, মানে লক্ষ লক্ষ টাকা দেয় যেন এই প্রশ্নগুলো কেনার জন্য, কিন্তু আসলে হচ্ছে এগুলা মানুষের সাথে প্রতারণা করে এবং মানুষ প্রতারণার শিকার হয়। কারণ রাইট নাও মানুষ নানানভাবে প্রতারণা হয়, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কোন দিকে সেই প্রতারণাটা হচ্ছেন। একই সঙ্গে পরীক্ষার সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হওয়ায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সো বি কেয়ারফুল, আপনারা যারা প্রশ্ন খুঁজতেছেন বা আপনাদের কাছে যারা প্রলোভন দেখাইতেছে যে প্রশ্ন আউট হবে, আপনাকে প্রশ্ন দিবে, যদিও প্রশ্ন দেয় আপনাকে, যদি আপনি টাকার বিনিময়ে কিনেন তাহলে মনে রাখবেন সেটা অরিজিনাল প্রশ্ন না, এটা কখনোই আপনারা কমন পাবেন না পরীক্ষার হলে যায়। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। এতে আরও বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশ্নপত্র পাজের গুজব ছড়িয়ে পড়েছে। তবে এসব গুজবে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীর সতর্ক করা যাচ্ছে। একই সঙ্গে দালাল বা প্রতারণা চক্রের প্রলোভন পড়ে কোনো ধরনের টাকা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা আগামী 9 জানুয়ারি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এ নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসারে করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। অধিদপ্তর জানায়, পরীক্ষার্থীদের রোল নাম্বার প্রস্তুত, আসন বিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ ও প্রেরণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুত সহ সব কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা হবে। ফলে প্রশ্নপত্র পাস বা অবৈধ হস্তক্ষেপ কোনো সুযোগ থাকছে না এইবার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ অবস্থায় দালাল বা প্রতারণা চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে চাকরি পাওয়া কোনো প্রলোভন না পড়তে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। কেউ যদি এ ধরনের প্রস্তাব দেয় তবে তাকে নিকটস্থ থানার কল করবেন বা জানাবেন। গোয়েন্দা সংস্থাকে অবগত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো প্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে হয়েছে। সো ওদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা জানেন যে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক আগেই প্রকাশ হয়। এরপর থেকে কিন্তু অনেকেই হয়তো প্রবলেম দেখায় যে প্রশ্ন আউট হবে বা টাকার বিনিময়ে চাকরি দিবে। সো এই ধরনের টোটালি এখানে ওরা জানিয়ে দিছে করে টোটালি এই ধরনের কোনো প্রতারণায় আপনারা পড়বেন না। আপনারা যার মেধা আছে মেধা দিয়ে পরীক্ষা দিবেন। যদি পরীক্ষার মধ্যে আপনি টিকতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার জব হবে, কিন্তু কারোর প্রলোভনে টাকা পয়সা দিয়া জব পাওয়া কখনো